আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোট পুনর্গণনা এবং আব্বাসের শপথ বিরত রাখার আবেদন নাসির উদ্দিন পাটোয়ারির। নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ঢাকা ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে শপথ গ্রহণ থেকে বিরত রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনকে আবেদন করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, আমার জেতা আসনে আমাকে হারিয়ে দেয়া হয়েছে, সুতরাং আবারও এই ভোট গণনা করা হোক, তা না হলে আবারও নতুন করে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে। এরপর জানাবো ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দেয় হাতিয়ায় নারী ধর্ষণের ঘটনায় জামাত ইসলামের মহিলা বিভাগের নিন্দা। নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোট অর্থাৎ দাঁড়িপাল্লাকে ভোট দেয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণ করেছে বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ। এদিকে বিএনপির নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদী হয়ে উঠছে। সংবাদ সম্মেলনে বললেন ব্যারিস্টার ফুয়াদ। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের অবস্থাও ২৪-এর মতো ভয়াবহ হবে। এবারে জানাবো সেই রিকশা চালকের কবর জিয়ারত জামাত আমিরের। ঢাকা ১৫ আসনে নির্বাচনী প্রচারে সক্রিয় থাকা রিকশা চালক শাহ আলম ভূঁইয়ার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জে গেলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ নিজের এলাকা ইটনায় একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেছেন। এবং সর্বশেষ জানাবো স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করব বললেন তারেক রহমান। হাসিনা রায় হস্তক্ষেপ করবে না তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন আদালত থেকে রায় দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ফাঁসি হবে। তবে শেখ হাসিনার ফাঁসির এই রায়টি বিএনপি আসলে বলবৎ থাকবে কিনা প্রশ্ন করা হয়। তবে তারেক রহমান জানিয়েছেন, আমরা আদালতের উপর কোনো হস্তক্ষেপ করব না। শেখ হাসিনার ফাঁসি হয়েছে সে বিষয়টি আদালতের ব্যাপার। এ ব্যাপার নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আদালতই সঠিক বিচার করবে। এটা থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমান আসলে আওয়ামী লীগকে আর পুনর্বাসন করবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভোট দিয়েছিলেন বিএনপিকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না। গতকাল ছাত্রদলের সভাপতিও বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দিয়েছে। সুতরাং আপনারা যারা ভোট দিয়েছেন আপনাদের ভোট একরকম বৃথাই গেল, সেটি প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভোট পুনর্গণনা এবং আব্বাসের শপথ বিরত রাখার আবেদন নাসির উদ্দিন পাটোয়ারির। নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ঢাকা ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে শপথ গ্রহণ থেকে বিরত রাখতে প্রধান নির্বাচন কমিশন সিসির কাছে আবেদন করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। গত সপ্তাহে নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে তিনি এ আসনে শাপলাকলী প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বরাবর পাটোয়ারির লেখা আবেদনটি তার পক্ষে নির্বাচন কমিশন ইসি জমা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নাসির উদ্দিন পাটোয়ারি ১১ দফায় ১২টি কেন্দ্রে অনিয়মের তথ্য তুলে ধরেন। আবেদনে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ঢাকা ৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট কারচুপি, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা,
বাতিল করা ভোট গণনায় অন্তর্ভুক্ত করাসহ নানা অনিয়মের আশ্রয় নেন। এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়েন। পাটোয়ারি আরও জানিয়েছেন, ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে আমাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তারা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি মাঠে নেমেছি। আমি এই সিদ্ধান্ত যতক্ষণ না পর্যন্ত ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আমি মাঠ ছাড়ব না বলে নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এ সরকার প্রথম থেকেই তিনি দেখতে পেয়েছি যে আমাদের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম চালাচ্ছেন তিনি। হাতিয়ায় নারী ধর্ষণের ঘটনায় জামাত ইসলামের মহিলা বিভাগের নিন্দা। নোয়াখালীর হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে এক নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ। সংগঠনটির মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা তিনি বিবৃতিতে এই কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে বিএনপির সন্ত্রাসীরা তারা ক্ষমতা আসার আগেই দেশজুড়ে যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে দেশের জনগণ এটাকে কোনোভাবেই মেনে নেবে না। দেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে তারা বাংলাদেশ গড়ে তুলতে চায়, এই বিএনপির সন্ত্রাসীদের দ্বারা আসলে কোনোভাবেই ভালো কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। নোয়াখালীতে 11 দলীয় জোটের প্রার্থী শাপলা কলিকে ভোট দেয় তারা এক মেয়েকে সারারাত ধরে নির্যাতন করেছে। পাশবিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এমন কোনো কাজ নেই যেটা বিএনপির সন্ত্রাসীরা না করেছে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছে যে এভাবে যদি তারেক রহমান দেশে এসে আবারও বাংলাদেশের সাধারণ জনতার কাঁধে ভর করে দেশে ফিরে তারা যদি আবার দেশটাকে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিয়ে যায়, সেটি দেশের জন্য অত্যন্ত খারাপ একটি বিষয় হয়ে দাঁড়াবে। দেশের মানুষকে বলবো, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ জামাত ইসলাম যে ৭৭টি আসনে জয়লাভ করেছে, তারাও সংসদে যাবে, তারাও দেশ গঠনের ভূমিকায় থাকবে। অতএব এটা এমন নয় যে তারা নির্বাচিত হয়েছে এবং তারা বিশাল কিছু হয়ে গেছে। তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিতেছে সেটি এদেশের মানুষ জানে। এই বিএনপির সন্ত্রাসীদেরকে এখনই রুখে দিতে হবে। তারা মা বোনদের গায়ে হাত তুলবে, এটা মেনে নেওয়া যায় না। এটা এদেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের এই নেত্রী। বিএনপির নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠেছে সংবাদ সম্মেলনে বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠেছে তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ এক ভবিষ্যৎ অপেক্ষা করছে। তিনি আরও বলেছেন, তারা আমাদের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে। এদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, যদি এই ধরনের কর্মকাণ্ড করো সেটা আমরা মাঠে নেমে তোমাদেরকেই প্রতিহত করব। তা না হলে আবারও শেখ হাসিনার যে পরিণতি হয়েছে তোমাদের সেই একই পরিণতি হবে। সময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, তাই এখন পর্যন্ত তোমাদেরকে কিছু বলছে না, কিন্তু তোমরা যেভাবে আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ চালাচ্ছ এটা মেনে নেওয়া যায় না। এর জন্য আমরা অবশ্যই তোমাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। তোমরা এবারের মানুষের মন থেকে উঠে গেছো। এই নব্য জালিমরা তোমরা হচ্ছ এমন লোক যে তোমরা বাংলাদেশকে কখনোই ওন করতে পারোনি, তাই বাংলাদেশের জনতাও তোমাদেরকে ক্ষমতায় চায় না। কিন্তু তোমরা ভোট ইঞ্জিনিয়ারিং করে যে কার্যক্রম শুরু করেছো, এতে দেশের জনগণ তোমাদেরকে কখনোই মেনে নেবে না। এমন একটি বাংলাদেশ আমরা দেখতে চাইনি, যে বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, এমন কোনো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। এমন বাংলাদেশ আমাদেরকে দেখার জন্য এই আন্দোলন সংগ্রাম হয়নি বলে জানিয়েছেন তিনি। সেই রিকশা চালকের কবর জিয়ারত জামাতের আমিরের। ঢাকা 15 আসনে নির্বাচনী প্রচারে সক্রিয় থাকা রিকশা চালক শাহ আলম ভূঁইয়ার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জে গেলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গত 8 ফেব্রুয়ারি নিজ এলাকায় ইটনার একটি নির্বাচনী জনসভায় যার পথে নৌকায় স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। দলীয় সূত্র থেকে জানা গেছে, রোববার সকালে জামাতের আমির কিশোরগঞ্জ ইটনায় শাহ আলম ভূঁইয়ার গ্রামের বাড়িতে যান। সেখানে মরহুমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন।
এবং জামাতের আমির এসব বিষয়গুলো নিয়ে তিনি সেখানে কথাবার্তা বলেছেন এবং এ সময় তিনি মরহুমের অপ্রাপ্তবয়স্ক 2 সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়-দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। জামাতের আমিরের সঙ্গে সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডক্টর সামিউল হক ফারুকী, কিশোরগঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক রমজান আলী এবং জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক জনসাধারণ লোকজন সেখানে জামাতের আমিরের সঙ্গে ছিলেন এবং তারাও বিভিন্ন বিষয় নিয়ে জামাত আমিরের সঙ্গে কথা বলেছেন এবং তারা জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা আসলে সবকিছু সেভাবেই করার জন্য প্রস্তুতি নিচ্ছে।